আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আপনাদেরকে সাথে নিয়ে সূর্যমুখী বাগানে ঘুরতে যাব। আর আমি খুবই ঝটপট কিন্তু খুবই মজার একটা বিফ র্যাপ বানিয়েছিলাম, তাও আবার আগের দিনে রান্না করা গরু মাংস দিয়ে। সেটার রেসিপিও শেয়ার করব। তো আমাদের বাসার কাছেই, কাছে বলতে একদমই কাছে, একটা ক্ষেতের মধ্যে এরকম সূর্যমুখী ফুল লাগানো হয়েছে। তো এটাকে সূর্যমুখী বাগানও বলতে পারেন। বাসায় ঢোকার রাস্তা থেকে এই সূর্যমুখী বাগানটা দেখা যায়। তো তানভীরের বাবা বলছিল কয়েকদিন থেকে যে চলো ঘুরে আসি, ফুল থাকতে থাকতে গিয়ে একটু ঘুরে আসবো। তো আজকে ফাইনালি গেলাম, আর এত বেশি ভালো লাগছিল, মানে এত সুন্দর মনে হচ্ছে যে ক্যামেরাতে সৌন্দর্যটা ভালোভাবে ফুটে উঠছে না, বাট এটা মানে বাস্তবে চোখে দেখতে যে এত বেশি সুন্দর লাগছিল। আর আমি তো ফুল এমনিতে অনেক বেশি পছন্দ করি, তো এখানে যাওয়ার পরে আমার অনেক 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 বেশি ভালো লাগছিল। আর আপনারাও দেখেন কি সুন্দর লাগছে। প্রচুর মৌমাছি ছিল, প্লাস পাশের ক্ষেতের মধ্যে অনেক বেশি পাখি আসছিল। আর তানবিন তো বার্ড বার্ড বলে এগুলোর পিছে পিছে দৌড়াচ্ছে, সে পাখি ধরতে চায়। ইদানিং পাখিটাও খুবই পছন্দ করছে, আমার জানলা দিয়েও পাখি দেখা যায়। তানবিনও আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছে। তো আমরা খুব বেশি সময় ছিলাম না, আমার মনে হয় 15-20 মিনিটের মতো ছিলাম, তারপরে বাসায় ব্যাক করেছিলাম। এর আগে এখানে সরিষা ফুল লাগিয়েছিল, তো আমি তখনও এসেছিলাম, ক্লিপও নিয়েছিলাম, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়। তো আমি খুবই ঝটপট হচ্ছে বিফ র্যাপ বানাবো। তো র্যাপটা হচ্ছে পরোটা দিয়েও করা যায়, আবার এই টাইপের মানে শর্মা ব্রেড টাইপের যেটা, বা নানের যে ডো সেটা দিয়েও আসলে করা যায়। তো আমি এটা শর্মার যে ব্রেডটা সেটা বানাচ্ছি এখানে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এর সাথে আমি 1 টেবিল স্পুন হচ্ছে ইনস্ট্যান্ট যে ইস্টটা পাওয়া যায় সেটা অ্যাড করেছি। আর ইস্টটা অ্যাক্টিভ করার জন্য এখানে আমি চিনি অ্যাড করেছি। তারপরে 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করে একটু কুসুম গরম পানি দিয়ে ডোটাকে রেডি করে তারপর এটাকে আমি রেস্টে রেখেছি। তো এটা খুব বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না, মোটামুটি 20-25 মিনিট রাখলেই হয়ে যায়। তো আমি ডোটাকে রেস্টে রেখে তারপরে হচ্ছে এখানে বাকি প্রিপারেশন করে নিচ্ছিলাম আর কি। তো এখানে আমার আগের দিনের রান্না করা বিফ, তারপরে হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর বারবিকিউ সস দিয়ে এটার যে পুরটা সেটা আমি রেডি করে নিচ্ছি। আজকে আমার একটু লেটই হয়ে গিয়েছে, তো আমি আসলে কি বানাবো সেটাও ডিসাইড করতে পারছিলাম না। আমার ছোলা সেদ্ধ করা ছিল, সেটাও শেষ হয়ে গিয়েছে। তো ইনস্ট্যান্ট কি বানানো যায় সেটা ভাবতে ভাবতে পরে ভাবলাম আর কি এটা বানিয়ে ফেলি। আর আমি এখানে পেঁয়াজ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যদি আপনাদের মনে থাকে আপনারা পেঁয়াজটা অ্যাড করবেন, খেতে ভালো লাগে। আমার একদমই মাথায় ছিল না, আমি খুবই ফার্স্ট কাজ করছিলাম এজন্য। তো এনিওয়েজ, তো ডোটা মোটামুটি ফুলে গিয়েছে, এখন আমি হচ্ছে এটাকে বেলে নিব। আর আমি খুব বেশি বড় করে বানাবো না, আমি ছোট ছোট করে বানাবো। আমাদের দুজনের 4টা র্যাপ হলেই হয়ে যাবে, ছোট ছোট 4টা র্যাপ হলেই হয়ে যাবে। তো এনিওয়েজ আমি এগুলো বেলে নিচ্ছিলাম, আর এখানে আমি এগুলো সেঁকে নিচ্ছি। ব্রেডটা অনেক বেশি সফট হয়েছে, একদম শর্মার ব্রেডটা যেরকম হয় না সেরকম। তো আপনারা চাইলে রেডিমেড যে পরোটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন, সেটা দিয়েও খুবই মজা লাগে। আর এমনি বাসায় যে আমরা পরোটা বানাই বা রুটি বানাই, রুটি দিয়েও করা যায়, সেটাও কিন্তু মজা লাগে। আমি লাল আটার রুটি দিয়েও করেছি, তারপরে রেডিমেড যে পরোটা সেটা দিয়েও করেছি, সবভাবেই করা যায়, এটা খেতে খুবই মজা লাগে। এখানে আমি টমেটোর বীজের অংশটা সেটা ফেলে দিচ্ছি, কারণ হচ্ছে এটাতে যে পানি থাকে এটার জন্য হচ্ছে ব্রেডটা পরে সগি হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো ফার্স্টে মনে ছিল না, পরে মনে যখন পড়েছে তখন আর কি আমি ওই অংশটা ফেলে দিয়েছিলাম। তো যাই হোক, এখন জাস্ট আমি সব কিছু অ্যাসেম্বল করে নিব। এটা একদম যার যার নিজেদের পছন্দ অনুযায়ী, এখানে চাইলে অনেক কিছু অ্যাড করা যায়, ভিন্ন রকমের সস অ্যাড করতে পারেন, যার যেই টাইপের সস পছন্দ সেই টাইপের সস অ্যাড করতে পারেন। আর আমি এখানে জাস্ট কোনো সস অ্যাড করব না, আমি জাস্ট এখানে শসা, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো অ্যাড করবো। আমি এখানেও পেঁয়াজ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। এনিওয়েজ, তারপর হচ্ছে আমি টুথপিক দিয়ে এটাকে সিল করে নিচ্ছি। তো এই তো এভাবেই আমি র্যাপ বলেন বা হোমমেড শর্মা বলেন বানিয়ে নিয়েছি। আমি আসলে মাঝে মাঝে নিজে ইচ্ছা মতো কোনো একটা রেসিপি করে ফেলি, বাট খেতে এটা কিন্তু খুবই মজা হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন, এটা খেতে অনেক বেশি মজার। বাট হচ্ছে আমি আসলে এক্স্যাক্ট এটার কোনো নাম ওইভাবে দিতে পারছি না। এনিওয়েজ, তো আমি এখানে দই চিড়া করব, এই জন্য আমি চিড়া ধুয়ে নিয়েছি, আর এখানে একটু ফল কেটে নিচ্ছি, আপেল আর কলাটাই আমার কাছে মনে হয় যে দই চিড়ার সাথে ভালো লাগে। আর দই এটা হচ্ছে আমি আমার হোমমেড দইটা ইউজ করব। আর দই চিড়ার সাথে একটুখানি পাউডার মিল্ক অ্যাড করবেন, দেখবেন যে খেতে অনেক বেশি মজা লাগে। আর এটা আমার হাজব্যান্ডের ট্রিক্স, এটা আমার ট্রিক্স না। এনিওয়েজ, এই নিজেও অনেক কিছু জানে, অনেক কিছু আবিষ্কার করে, যেটার মানে রেজাল্ট আসলে ভালো হয়। তো যাই হোক, এই তো আমি সব কিছু অ্যাসেম্বল করে নিচ্ছি। আর এই দইটা ছিল আমার হোমমেড টক দই, যেটা রেসিপি আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব, যদিও এটা আগের ব্লগ, বাট হচ্ছে আমি পরে শেয়ার করব। আজকে আমার খুবই লেট হয়ে গিয়েছে, তো আমি খুবই ঝটপট শরবত বানিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকেই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম।
এনিওয়েজ আলহামদুলিল্লাহ এই ছিল আমার আজকের ইফতার। খুবই ঝটপট করে বানিয়েছি আর খুব বেশি সময় লাগেনি। বাট আলহামদুলিল্লাহ অনেক, অনেক, অনেক বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।